মুজিবনগর বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম। কিন্তু এই জায়গায় কখনো ঘুরতে যাওয়া হয়নি। তাই আমি গিয়েছিলাম মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স দেখতে। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের শপথ গ্রহণের স্থান হিসেবে মুজিবনগর ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। ১৯৭১ সালের ১৭ এপ্রিল এই মাটিতে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল আনুষ্ঠানিকভাবে। সেই শপথ গ্রহণের স্মৃতিকে অম্লান করে ধরে রাখার উদ্দেশ্যে শপথ গ্রহণের স্থানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এ স্থানে আরও তাৎপর্যপূর্ণ করে তোলার লক্ষ্যে উক্ত কমপ্লেক্সের একটি মানচিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টরকে দেখানো হয়েছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে মুক্তিযুদ্ধের নানা গুরুত্বপূর্ণ ঘটনার মোরাল, স্মৃতিসৌধ ও প্রতীকী গোলাপ বাগান, যা ঐতিহাসিক ৬ দফা আন্দোলনের প্রতিচ্ছবি। ১৯৭১ সালের ১৭ এপ্রিল এ মাটিতে গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। বদ্রনাথ তলার সেই আম্রকাননেই দাঁড়িয়ে আছে এখন মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স, যেখানে এক টুকরো মাটিতে ধরে রাখা হয়েছে এক বিশাল ইতিহাস। কমপ্লেক্সের বাহিরের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভাস্কর্য, বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণের দৃশ্য, অস্থায়ী সরকারের শপথ গ্রহণের মুহূর্ত আর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মুহূর্ত। মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের সবচেয়ে আলাদা অংশগুলোর একটি হলো বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে থাকা ঐতিহাসিক আম্রকানন। এই আমবাগানটা শুধু বড় বা ছায়া ঘেরা বলেই নয়, ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটি গাছ যেন এক একটা নীরব সাক্ষী। পুরো বাগান জুড়ে রয়েছে অসংখ্য পুরনো আম গাছ। প্রতিটি গাছই অনেক পুরনো, গুড়িগুলো বিশাল মোটা আর আকৃতিতে বিশাল। গাছগুলোর বয়স আর গড়নের মধ্যে একটা আলাদা দৃঢ়তা চোখে পড়ে, যেন যুগের পর যুগ ধরে দাঁড়িয়ে থেকে ইতিহাসকে রেখেছে তার সাক্ষ্য। এই আম্রকাননের ছায়ায় দাঁড়িয়েই একদিন শপথ নিয়েছিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। তাই শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, এই বাগানটা গুরুত্বপূর্ণ আমাদের ইতিহাসের একটি জীবন্ত অংশ হিসেবে। আমি হেঁটে বেরিয়েছি সেই আম্রকাননের ছায়া ঘেরা পথে, যেখানে একদিন গর্জে উঠেছিল স্বাধীনতার ডাক। মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স খুলনা বিভাগের মেহেরপুর জেলায় অবস্থিত, যা জেলা শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে। এখানে সাধারণত দর্শনার্থীদের পদচারণে মুখরিত থাকত কমপ্লেক্স এলাকা। তবে গত ৫ই আগস্ট ২০২৪-এর পর স্মৃতি কমপ্লেক্সের ৩ শতাধিক ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে, যা পর্যটকদের প্রধান আকর্ষণ ছিল। ভাস্কর্যগুলো ভেঙে ফেলার সে কারণে এখন দর্শনার্থীদের উপস্থিতি কমে গেছে।